নমস্কার বন্ধুরা, আমি লাবণীর স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি করতে যে যে উপকরণ লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিকেনের গাটাকে ছিঁড়ে নেবো, তারপরে টক দইটাকে জল ঝরিয়ে নেবো, বা আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা বেটে নেবো। তারপর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর তন্দুরি মশলা গুঁড়ো করে নেওয়া, জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নেবো। বাটিতে নিয়ে নেবো সর্ষের তেল। প্রথমেই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নেবো। তারপর নেব জল ঝরানো টক দই। টক দইটা জল ঝরিয়ে নিলে তাহলে বেশি জল হবে না, সেই জন্য টক দইটা আর টকও হবে না, সেই জন্যই টক দইটা জল ঝরিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর একে একে সব মশলাগুলো পরে নিয়ে নেব। সব মশলাগুলো দিয়েও ভালো করে মাখিয়ে নেব। তারপর নেব পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটাটা, সেগুলো দিয়েও একসাথে ভালো করে মশলাটাকে মেখে নেব। চিকেনের পিসগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। আর চিকেনের পিসে যেগুলো কেটে ছিঁড়ে রেখেছিলাম তার মধ্যেও ভালো করে মশলাগুলো ভরে নেব। সবকটা পিসই একইভাবে ম্যারিনেট করে নেব। তন্দুরটা একটু কালার হওয়ার জন্য একটু রেড কালারের ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ম্যারিনেট করা মাংসটা বের করে নেব আর কড়াইয়ে তেল দিয়ে পাটে ওটাকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়েই ভাজতে দেবো চিকেনটা। একদিকে ভাজা হয়ে গেলে অপর পাটেও উল্টে দেবো ভাজা হওয়ার জন্য। তখন আর ঢাকা দেবো না, ঢাকা দিলে আবার জল উঠে যাবে, তাই জন্য ঢাকা ছাড়াই ওটাকে ভাজতে থাকবো। তৈরি হয়ে গেল চিকেন তন্দুরি। কেমন লাগলো জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।